২৪-এর ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান দমনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে ১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ইনুর বিরুদ্ধে আনা ৮টি অভিযোগের মধ্যে ৩টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রতিটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে আদালত জানায় এই সাজা তিনি একসাথে ভোগ করবেন, যার ফলে ইনুকে ভোগ করতে হবে ১০ বছরের কারাদণ্ড, সাথে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আপিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ট্রাইব্যুনাল আজকে যে সাজাটা দিয়েছে এইটা একেবারেই তাদের স্বেচ্ছামূলক। আমার মনে হয় যে তারা যথাযথভাবে সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছেন। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। এই রায়ের বিরুদ্ধে আমরা অবশ্যই আপিল করব। অন্যদিকে ন্যায় বিচার না পাওয়ার অভিযোগ করলেও আপিল করবেন কিনা এমন প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেননি আসামি পক্ষের আইনজীবী। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। পূর্ণাঙ্গ রায় হাতে পেয়ে আমরা মামলার যিনি অভিযুক্ত তার সাথে পরামর্শক্রমে এবং আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী যারা আছেন তাদের সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। আপিলে ইনুর সর্বোচ্চ সাজা হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে প্রসিকিউশন বলছে, এ ধরনের দুষ্কৃতিকারীরা দৃষ্টান্তমূলক সাজা না পেলে ভবিষ্যতে এ জাতীয় অপরাধ বৃদ্ধি পেতে পারে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।